দেশের উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে জনগণের কাছে যাচ্ছেন প্রার্থীরা, শুনছেন ভোটারদের সমস্যার কথা, আশ্বাস দিচ্ছেন জয়ী হলে করবেন সমাধান। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে নির্বাচনের প্রস্তুতির তথ্য জানাতে যুক্ত আছেন সহকর্মী মেহরাব সুমন। মেহরাব, জানাবেন কেমন চলছে বন্দরের নির্বাচনী প্রচারণার, ভোটাররা প্রার্থীরা কি বলছেন? আমি এখন যেখানে আছি সেটা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ। নারায়ণগঞ্জে এক আসন, সেই এক আসনে রয়েছি। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে জামাত ইসলামের যে মনোনীত প্রার্থী, সে এখানে নির্বাচনী প্রচারণা করছে। তারা সকাল থেকেই এই এলাকায় নির্বাচনী প্রচারণা করছে। এর আগে আমি নারায়ণগঞ্জের শহরে চাষারাতে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলাম। সেখানে বিএনপি, এনসিপি এবং আপনার খেলাফত মজলিস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা ওইখানে নির্বাচনী প্রচারণা করেছিলেন। কিন্তু বেলা পড়ার সাথে সাথে জামাত ইসলামী নারায়ণগঞ্জে এক আসন, সেই এক আসনের যে মনোনীত যে প্রার্থী আছেন, সে মানুষের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং তারা যে নির্বাচনী যে প্রতিশ্রুতি, সে প্রতিশ্রুতি এখানে দিচ্ছে। একটু জানিয়ে রাখি যে নারায়ণগঞ্জে যে এক আসন, এই এক আসনে মোট ভোটার আছে হচ্ছে আপনার 4,05,000। এখানে একটি সমস্যা, এখানকার যে সাধারণ ভোটার আছে তারা যেটি দাবি করছে, এই অঞ্চলটা হচ্ছে একটি সন্ত্রাসপ্রবণ এলাকা এবং এই অঞ্চলে ভূমিদস্যু, ছিনতাই, কিশোর গ্যাংয়ের একটা যথেষ্ট দৌরাত্ম আছে। তারা যেটি বলছে যে এই সমস্যাগুলো সমাধানের পথ যে রাজনৈতিক দল খুলে দেবে, তাহলে আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচনে অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে তারা সেই প্রতীকেই ভোট দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছে। তারা যেটি বলছে যে এই অঞ্চলে যে সন্ত্রাসপ্রবণ হওয়ার কারণে যে ভূমিদস্যু যারা আছে তাদেরকে যারা প্রতিহত করতে পারবে, এই সমস্যাগুলো যারা সমাধান করবে, তাদেরকেই এই অঞ্চলের মানুষ বেছে নিবে। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে বিভিন্ন প্রচারণায় যারা প্রার্থী আছেন তারা তাদের মতো করে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছেন। সেই প্রেক্ষিতে আমি যদি বলি যে নারায়ণগঞ্জ এক আসনে জামাত ইসলামীর যে প্রার্থী আছেন, সেও সকাল থেকেই এই এলাকায় জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন এবং এখানে যে প্রতিশ্রুতি, যে নির্বাচনী যে প্রতিশ্রুতি, তারা সেটি দিচ্ছেন। এখানে সাধারণ জনগণ, সাধারণ যে মানুষ যারা ভোটার আছেন, তারাও এখানে যোগ দিয়েছেন এই প্রচারণায়। এই প্রচারণার মাধ্যমে তারা যেটি জানিয়ে যাচ্ছেন যে আগামীতে যদি নির্বাচনে জয়ী হতে পারে, তাহলে এই অঞ্চল থেকে সন্ত্রাস, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজদের যে প্রতিহত করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে সবশেষ তথ্য।